সাগরের উত্তাল ঢেউ আর নদীর প্রবল স্রোত, জেলেরা জাল টানছেন ঠিকই, কিন্তু সেই জালে বন্দী হচ্ছে আগামীর মৎস্য ভাণ্ডার। পটুয়াখালীর উপকূল জুড়ে এভাবেই চলছে অবৈধভাবে চিংড়ির রেণু শিকারের মহোৎসব। জালে ওঠা পোনাগুলো যখন টেনে আনা হয়, তখনই শুরু হয় বাছাইয়ের কাজ। মাছের পোনা আর সামুদ্রিক লার্ভার ভিড় থেকে কেবল একটি চিংড়ির রেণু সংগ্রহ করতেই প্রাণ যাচ্ছে শত প্রজাতির জলজ প্রাণীর। সরকারিভাবে এই জিনিসটা অবৈধ, কিন্তু আমরা পেটের দায় এই জীবিকার জন্য এই পোনাটা ধরে আমরা জীবিকার আহরণ করি। আমাকে 300-400 টাকা ইনকাম হইলে এদের সংসার চলে না। ছেলে পান স্কুলে দেয়, এগো লেখাপড়া করাইতে পারি না ঠিক মতন, আমার সংসারই চলে না। কিভাবে সন্তানাদি লেখাপড়া করামো, খুব অভাবে আছি। এখন আমরা কি করবো? এই নদীতে পড়িয়া পোনা ধরি, আবার চিংড়ি মাছ ধরি, সেওয়া মাছ ধরি, বিভিন্ন পদের মাছ ধরিয়া এই সংসার কোন রকম আর কি নির্ভর। পোনা মাছ ধরিয়া বিক্রি করিয়া খাই, পোলাপান আছে স্কুলে পাঠাই। তারপরে যে পোনা ধরি ও শতকে 40 টাকা 30 টাকা দেয়, এতে হয় না, ঘুরে গেড়ার খরচ বাড়তি। মৎস্য ইনস্টিটিউটের তথ্য বলছে ভয়াবহ এক চিত্র। একটি চিংড়ির রেণু ধরতে গিয়ে জেলার উপকূলে প্রতিদিন ধ্বংস হচ্ছে 38 প্রজাতির চিংড়ি, 6 প্রজাতির মাছ এবং প্রায় 100 প্রজাতির সামুদ্রিক প্রাণীর লার্ভা, যা সরাসরি ক্ষতি করছে সাগরের জীববৈচিত্র্য। এই ধ্বংসযজ্ঞের নেপথ্যে রয়েছে একটি শক্তিশালী অসাধু ব্যবসায়ী চক্র। জেলেরা রেণু শিকার করলেও এই রেণু পাচার করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সিন্ডিকেট। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কিছু জেলে আটক হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে মূল হোতারা। গবেষকরা বলছেন, কেবল জেল জরিমানা নয়, প্রয়োজন রয়েছে বিকল্প কর্মসংস্থানের। উপকূলের যে জেলেরা আসলে এই রেণুপোনা ধরছে বা তার পরিবারের লোকজন রেণুপোনা ধরছে, এটা নিতান্তই তার জীবিকার তাগিদে ধরছে। এখন তার জন্য একটা সচেতনতা দরকার যে সে যখন রেণুপোনা আসলে ধরছে, এটার পাশাপাশি দেখা যাচ্ছে 100 বিভিন্ন প্রজাতির অন্যান্য জীববৈচিত্র্য মারা যাচ্ছে, এবং কারণ কি, সে সরাসরি এটাকে কুলে ফেলে দিচ্ছে। এখন তাকে ওইটা সচেতন করা দরকার, রেণুপোনাটা ধরলে সে যাতে অন্তত এই জিনিসগুলো পানিতে ফেলে দেয়। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, এটার সাথে জড়িত কিন্তু একটা সিন্ডিকেট, এটা কিন্তু একটা ব্যবসায়ীরা এটাকে নিয়ন্ত্রণ করছে, যারা কিনা রাতের আধারে এই রেণুপোনাগুলা খুলনার দিকে নিয়ে যাচ্ছে। তাহলে এটার সাথে অবশ্যই প্রশাসনের কেউ জড়িত, যার জন্য আসলে এটা দিনের পর দিন করতে পারছে। মৎস্য বিভাগ জানিয়েছে, অবৈধ রেণু শিকার ঠেকাতে নিয়মিত অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। উপকূলীয় অঞ্চলে রেণুপোনা ধরা একটা দণ্ডনীয় অপরাধ। আমরা এ বিষয়ে আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। কার্যক্রমের মধ্যে তাদেরকে মোটিভেশন দেওয়া যাতে রেণুপোনা না ধরে, এবং তারপরেও যদি কেউ এই পদক্ষেপ গ্রহণ করে তাদের বিরুদ্ধে আমরা অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি। সর্বোপরি তাদের এই বিষয়ে উত্তরণ নামে একটি এনজিও কলাপাড়াতে বিশেষ করে তারা কাজ করছে। তারা বিভিন্ন পথ গান সহ বিভিন্ন মোটিভেশনাল কার্যক্রম করে থাকে, এবং সেখানে আমরাও উপস্থিত থাকি যাতে করে রেণুপোনা ধরা থেকে তারা বিরত থাকে। আগামীর মৎস্য সম্পদ রক্ষা আর সমুদ্রের প্রাণ বাঁচাতে এখনই রেণু শিকারীদের রুখে দেওয়ার দাবি পরিবেশবাদীদের।